সাংবাদিকের নামে দেওয়া 4টি মিথ্যা মামলা প্রত্যাহার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাসহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিক মোবারক বিশ্বাস। পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের বুধবার বিকেলে প্রেস ক্লাব পাবনার হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী সাংবাদিক মোবারক বিশ্বাস। তার সাথে ছিলেন স্ত্রী কানিজ ফাতেমা ও তার বড় বোন বিলকিস বেগম। মোবারক বিশ্বাস বলেন, গেল 14 মার্চ 2025 শুক্রবার বিকেলে একটি গায়েবী চাঁদাবাজির মামলায় তাকে তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। এর 4 দিন পর তার নামে পাবনা বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা জিআর 503 পাবনার আরেকটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসাবে গ্রেফতার দেখানো হয়। তার 1 মাস পর ঈশ্বরদীর ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসাবে গ্রেফতার দেখানো হয়। উক্ত জিআর মামলা নং 530 ঈশ্বরদী। প্রায় 6.5 মাস হাজতবাস শেষে যখন জামিনে বের হতে যাচ্ছেন, ঠিক ওই সময়ে ডিবি পুলিশের একটি টিম পাবনার জেলা কারাগারের ভেতরের গেট থেকে তাকে আবারও গ্রেফতার করে। ওই দিন সাংবাদিকদের সাথে ডিবি পুলিশের ব্যাপক বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা শেষে পুলিশ তাকে আর গ্রেফতার করবে না মুচলেখা দিয়ে বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা দিয়ে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মোবারক বিশ্বাসকে পুনরায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন চাটমোহর থানা পুলিশ। পাবনা পুলিশ সুপারের কাছে সিআরপিসি 173/এ ধারার সংশোধনীর আলোকে ন্যায় বিচারের স্বার্থে দায় হতে অব্যাহতির প্রার্থনা করেছেন মোবারক বিশ্বাস। এদিকে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত মোবারক বিশ্বাস। সাংবাদিকতা করছি, পাবনায় অনেক সিনিয়র জুনিয়র সাংবাদিকদের সাথে আমার সম্পর্ক চলাফেরা আছে। আমার বিশ্বাস তারা গত 8 সেপ্টেম্বর যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছিল, আগামীতেও তারা আমার পাশে এসে দাঁড়াবে এবং আমি যে নির্যাতিত হচ্ছি এই নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য তারা আমার পাশে এসে দাঁড়াবে। এবং সেই সাথে আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই, আজকে যদি আমি নির্যাতিত হতে থাকি এবং যারা নির্যাতনকারী তারা যদি পার পেয়ে যায়, আগামীতে অন্য সাংবাদিক যে এই নির্যাতনের শিকার হবে না, এর গ্যারান্টি কোথায়? আমি আগেও বলছি যে এই পুলিশ সুপার পাবনায় ইতিমধ্যেই 3 জন সাংবাদিককে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করে।